মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে চলমান ভিসা জটিলতা দূর করতে দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত প্রাউড অফ ইউএই বা আমিরাতের জন্য গর্বিত শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান। এ সময় তারা ইউএইর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসীদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন। বাংলাদেশ গভর্নমেন্টকে বলেন, এই যে ডিপি ওয়ার্ল্ড বলেন কিংবা অন্যান্য বাণিজ্যিক যে রাস্তাটা আছে সেটা যেন পরিষ্কার হয়। এই বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করলে আপনার ভিসা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কারণ এই দেশটি হচ্ছে বাণিজ্যের উপর নির্ভর। সকলকে অনুরোধ করব এই দেশের আইন কানুন মেনে চলার জন্য। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অনেক দেশে গেছি, কিন্তু সংযুক্ত আরব আমিরাত মতো নিরাপদ দেশ আমি দেখি নাই। এখানে সর্বদিক থেকে এই দেশের গভর্নমেন্ট আমাদেরকে নিরাপদে রেখেছেন। আমাদের প্রথম রুজি রোজগার হচ্ছে এই দেশের। এই দেশ থেকে আমরা রুজি রোজগার করে বাংলাদেশে আমাদের ফ্যামিলি চালাচ্ছি। আমাদের এটি হচ্ছে সেকেন্ড হোম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সংযুক্ত আরব আমিরাত। তাই দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সরকারকে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদেরকে আরব আমিরাতের আইন কানুন যথাযথভাবে মেনে চলারও আহ্বান জানান বাংলাদেশ কমিউনিটির নেতারা। এদেশের জন্য আমরা সর্বসময় সচেতন থাকবো, যাতে এদেশের এগেনস্টে আমরা কোনো কিছু না করি। বড় হল নিয়ে এবং এদের সরকারের প্রতিনিধিকে নিয়ে আমরা যাতে এই ধরনের প্রোগ্রাম প্রচার করতে পারি, যাতে তারা মনে করে যান ইয়েস, বাংলাদেশিরা আমাদের অবশ্যই আপন লোক। অন্যায় কাজে সহযোগিতা করব না, অন্যায় কোনো কাজ করব না, এবং এই দেশের গভর্নমেন্ট যা বলে, এই দেশের সংযুক্ত আমিরাতের সরকার যা বলে তাই আমরা প্রচার করব। এর বাইরে আমার ব্যক্তিগত বানানো কিছু প্রচার না করার জন্যই আমাদের মূল কথা। সংযুক্ত আরব আমিরাতকে প্রবাসীরা তাদের দ্বিতীয় বাড়ি হিসেবে উল্লেখ করে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটে দেশটির সরকারের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন তারা। একই সঙ্গে সামাজিক মাধ্যমে কোনো ধরনের গুজব বা ভুল তথ্য যেন প্রবাসীদের মধ্যে সম্পর্ক নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বাংলাদেশ কমিউনিটির নেতারা। যুদ্ধের সময় যারা কিছু ভিডিও করছে এবং ভিডিও করে শেয়ার করছে, এইসবের কারণে হয়তো এই সমস্যা আসতেছে। তো এতে আমরা সবাই সচেতন থাকবো যাতে এই ধরনের কোনো কিছু না করি। এ সময় কয়েক লাখ প্রবাসীর রুটি রুজির কথা মাথায় রেখে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলোকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আরামের সাথে আনন্দের সাথে চলতে পারে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।